রানা প্লাজার ঘটনার মধ্য দিয়েও সেই দুর্বৃত্তায়নের প্রকাশ যাতে আন্তর্জাতিক মিডিয়ায় আন্তর্জাতিক সমাজে না ঘটে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম তারা পরিচালনা করতে দেয় নাই। তাদের লাশগুলোকে গুম করার মেকানিজম তৈরি করেছিল এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ইনাম। সেই ইনামেরা, সেই সোহেল রানারা রানা প্লাজার মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের শ্রমিক হত্যার তারা মহোৎসব করেছিল। সব থেকে বিভৎসতম উদাহরণ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে। কিন্তু তারপরে শ্রমিকদের যে নিরাপদ কর্মসংস্থান কর্মস্থলের ব্যবস্থা করা গেল না, সেটার পিছনে সব থেকে বড় দায়ী বাংলাদেশের দুর্বৃত্তায়িত, বাংলাদেশের নষ্ট, বাংলাদেশের পচে গলে যাওয়া রাজনীতি। রানা প্লাজার শ্রমিকদেরকে যে জীবন দিতে হলো, এই জীবন দেওয়ার পেছনে সব থেকে বড় দায়ী বিষয় কিন্তু এই রানা প্লাজার যে মালিক সেই সোহেল রানা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সেই সোহেল রানা তার রাজনৈতিক দাপটে গায়ের জোরে আগের দিন 23শে এপ্রিল যখন একটা পিলারে ভাঙ্গনের কথা ছড়ালো, সাংবাদিক নাজমুল ভাই এসে সেটা রিপোর্ট করলেন। তারপরেও গায়ের জোরে পরের দিন 24 তারিখ গার্মেন্টস খোলা রাখার রায়টা দিয়েছিল, হুকুমটা দিয়েছিল। কিন্তু ওই সোহেল রানা, তার পেছনে সব থেকে বড় দায়ী বিষয় ছিল সোহেল রানার রাজনৈতিক ক্ষমতা। আওয়ামী লীগ সরকার তার রাজনীতিকে এমনভাবে দুর্বৃত্তিত করেছিল, সেই দুর্বৃত্তায়নের ফাঁদে পড়ে বাংলাদেশের শ্রমিকদেরকে রানা প্লাজায় জীবন দিতে হয়েছে। যদি রানা প্লাজার রানার কাছে আওয়ামী ক্ষমতা কুক্ষিগত না থাকতো, তাহলে সেই দিনের মতো করে আমার শ্রমিক ভাইদেরকে এই হরে দরে আর জীবন দিতে হতো না। তারপরের ঘটনা কি? উদ্ধার কার্যক্রম চলবে। বিদেশি সংস্থাগুলো বাংলাদেশে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবার অনুমতি চাইল। শেখ হাসিনার সরকার বিদেশি সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে বাধা প্রদান করলো, তাদেরকে অনুমতিটুকুও দিল না। কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে দুর্বৃত্তায়ন করেছিল, রানা প্লাজার ঘটনার মধ্য দিয়েও সেই দুর্বৃত্তায়নের প্রকাশ যাতে আন্তর্জাতিক মিডিয়ায় আন্তর্জাতিক সমাজে না ঘটে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম তারা পরিচালনা করতে দেয় নাই। তারপরের ঘটনা আরো বিভৎস। এখানে মানুষের আহত হয়েছেন, হয়তো সেখানে তাদের জীবন প্রদীপ এখনো নিভে যায়নি, কিন্তু সে মানুষগুলোকে তাদেরকে উদ্ধারের নাম করে তাদের লাশগুলোকে গুম করার মেকানিজম তৈরি করেছিল এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ইনাম। সেই ইনামেরা, সেই সোহেল রানারা রানা প্লাজার মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের শ্রমিক হত্যার তারা মহোৎসব করেছিল। আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দুর্বৃত্তায়িত রাজনীতির সুবিধা নিয়ে, আওয়ামী লীগের রাজনীতির যাতা করে মানুষকে পিষ্ট করে শুধু শ্রমিকরাই এখানে হতাহত হয় নেই, সারা দেশের মানুষেরা যারা আছেন তাদেরকেও সময়ে সময়ে জীবন দিতে হয়েছে।